মরদেহ কিমা করে ১০০ গ্রামের প্যাকেট করা হয়। নৃশংস হত্যার পুরো বর্ণনা। সৌদিতে নাইট ক্লাব চালু, ঢুকতে পারবেন নারীরাও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। ঝিনাইদহের ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার নৃশংস বর্ণনা দিয়েছেন রিমান্ডে থাকা কসাই জিহাদ। এ তথ্য শুনে তদন্তকারী কর্মকর্তারা হতভম্ব হয়ে পড়েন। এমপি আনারকে হত্যার পর মাংসগুলো ৫০ থেকে ১০০ গ্রাম করে কুচি কুচি করা হয় বলে জানিয়েছেন জিহাদ। পুলিশ সদস্যরা জানিয়েছেন, সোমবার জিহাদকে নিয়ে ঘটনাস্থলে গেলে কিভাবে আনারকে হত্যা ও মাংসগুলো খণ্ডিত করা হয়েছে তা তিনি অভিনয় করে দেখিয়েছেন। আনারের দেহ থেকে প্রথমে মুন্ডু, পরে শরীরের প্রতিটি অংশ থেকে মাংস ও হাড় আলাদা করা হয়। সেগুলোকে ছোট ছোট টুকরো বা কার্যত কিমা বানানোর বিস্তারিত বিবরণ পাক্কা ৪০ মিনিট ধরে তদন্তকারীদের জানান জিহাদ। কোন জায়গার দেহাংশ রাখা হয়েছিল এবং প্যাকেট কিভাবে করা হয় সেটিও তুলে ধরেন জিহাদ। পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিং করেন পুলিশ কর্মকর্তারা। নিউ টাউনের ফ্ল্যাট থেকে ভিডিও কলে ধরা হয় বাংলাদেশ পুলিশের হেফাজতে থাকা আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল সাজিকে। জিহাদের দেওয়া তথ্যগুলোর সঙ্গে আমানুল্লাহর বক্তব্য মিলিয়ে দেখা হয়। সংশ্লিষ্টরা জানান, আনার হত্যাকাণ্ডে মামলার বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তারা গতকাল সকালে কলকাতার সিআইডি কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। সিআইডির কর্মকর্তারা ডিবির কর্মকর্তাদের জানিয়েছেন, কসাই জিহাদ হাওলাদার তাদের জানিয়েছেন আনারের মাংসগুলো টুকরো টুকরো করার পর ওজন মাপার মেশিন দিয়ে মাপা হয়। এই তথ্য পেয়ে তদন্তকারী কর্মকর্তারা অনেকটা হতভম্ব হয়ে পড়েন। তারা সিআইডিকে বলেছেন, বাথরুমে মাংস কাটার পর কিছু টুকরো কমোডের ভেতর দিয়ে ফ্ল্যাশ করেছেন, আর এই কারণে নিউ টাউনের ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কিতে তল্লাশি চালানো হবে। পুলিশের এই প্রস্তাবে সিআইডির কর্মকর্তারাও সায় দেন। এদিকে মঙ্গলবার বিকেলে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ ও কলকাতার সিআইডি। তবে দলাটি আনারের লাশের খণ্ডিত অংশ কিনা তা ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, গতকাল দিনভর সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কি ও সুয়ারেজ লাইন ভাঙা হয়। সেখানে মানুষের মৃতদেহের অংশ সদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। আমরা সেটা পরীক্ষাগারে পাঠিয়েছি। তারা ডিএনএ পরীক্ষা সহ প্রয়োজনীয় পরীক্ষা করে রিপোর্ট দেবে। রিপোর্ট পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওই ফ্ল্যাটে 3টি কমোড রয়েছে। সেগুলো ফ্ল্যাশ করলে ময়লা যেখানে জমা হয় এবং যে সুয়ারেজ লাইন সেটি ভাঙতে পরামর্শ দেই। পরে সে অনুযায়ী সেপটিক ট্যাঙ্কি খোলা হয় এবং সুয়ারেজ লাইন ভাঙা হয়। এদিকে সৌদিতে নাইট ক্লাব চালু, ঢুকতে পারবেন নারীরাও। রক্ষণশীলতার খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা এবং সিনেমা হল চালুর অনুমতির পর এবার নাইট ক্লাব চালু করেছে দেশটি। ক্লাবটির নাম বিস্ট হাউস। তবে এর সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়মকানুন, সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। সৌদির এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র তৈরি করা হয়েছে। যাবতীয় বিধি নিষেধ ভেঙে এখানে ঢুকতে দেওয়া হবে নারীদেরও, যদিও মদ একেবারে নিষিদ্ধ। তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল পান করতে পারবেন। দেশটিতে ১৯৫০ সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ। সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে। এই নাইট ক্লাবটিও এই বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা, কারণ এখনও পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশিরাও পার্টি করতে পারত না। জানা গেছে ক্লাবে বিলাসবহুল সুযোগ সুবিধা আছে, রয়েছে কয়েকটি স্টুডিও, একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে। ডিজে ও সঙ্গীত প্রযোজকরাও আছেন, যা এই গোটা নাইট ক্লাবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কর্তৃপক্ষ বলছে এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে। সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি এতদিন দেশের বাইরে অর্থাৎ বিদেশে পারফর্ম করতেন, তবে দেশের নাইট ক্লাব তার মুখে হাসি ফুটিয়েছে। তারেক বলেন, আমার কাছে এই ক্লাব মানেই পৃথিবী। এখন অবশেষে আমি আমার দেশে আমার সঙ্গীত দক্ষতা প্রদর্শন করতে পারবো। আগে বলা হয়েছে যে এই নাইট ক্লাবে প্রবেশ করা খুব একটা সস্তা হবে না। সৌদির প্রথম নাইট ক্লাবে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসাবে দিতে হবে ৬,০০০ রিয়াল বা ১,৮৭,০০০ টাকা।
শুধু তাই নয়, আরও সুবিধা চাইলে দিতে হবে 10,000 রিয়াল বা প্রায় 3,12,000 টাকা। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।